আপনাদের থেকে একটু পিছিয়ে রয়েছে। তাই আপনাদের সকলকে শুধুমাত্র সুস্বাগতম জানাচ্ছি। আমরা আজকে উপস্থিত হয়েছি ন্যাশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ড 2026 এর এই পূর্ণ লগ্নে। ওম পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি আজকের এই অনুষ্ঠানটি প্রেজেন্ট করছেন। আর আজকে আপনাদের সকলকে ওম পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আমি সঞ্চালিকা তানিয়া চ্যাটার্জি আরো একবার জানাচ্ছি সুস্বাগতম। দেখুন, আজকের দিনটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো, ভীষণ পবিত্র। যদি বলেন কেন, প্রত্যেকটা দিনই তার নিজ নিজ জায়গায় নিজ নিজ মাত্রায় তার পবিত্রতা রাখে, সৌন্দর্য রাখে, কিন্তু আজকে আন্তর্জাতিক মাতৃ দিবস। তাই আজকের দিনটার একটা অন্য মাত্রা রয়েছে। তাই প্রথমেই অনুষ্ঠান শুরু করার আগেই পৃথিবীর সকল মায়েদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটা মা তার সন্তানদের নিয়ে যেন ভালো থাকেন। আপনাদের তরফ থেকে, আমার তরফ থেকে, আমাদের এই আজকের অনুষ্ঠানের তরফ থেকে এই কামনা করি। আর কামনা করি কোনো মাকে যেন বৃদ্ধাশ্রমের মুখ না দেখতে হয়। তো চলুন আজকের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই আমাদের মধ্যে আমাদের যারা বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকে একে একে আমাদের এই মঞ্চে ডেকে নেব। প্রথমেই মঞ্চে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়। আমি ওনাকে মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রী দীপক কুমার দেব শর্মা মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী মহাশয়াকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রী সুব্রত মাইতি মহাশয়কে। প্লিজ আপনারা একে একে মঞ্চে এসে নিজ নিজ আসন গ্রহণ করুন। আমার সকল অতিথিদের জন্য এবং সর্বোপরি আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি। কলকাতায় আছি। আচ্ছা, মঞ্চে উপস্থিত আমার সকল অতিথিদের তো আমরা আমাদের মতো করে বরণ করবই, তবে তার আগে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। তাই মঞ্চে ডেকে নেব উদ্বোধনী সঙ্গীত করার জন্য দেবারতী শর্মাকে। দেবারতী শর্মাকে মঞ্চে ডেকে নেব। নমস্কার।
সুন্দর, অসংখ্য ধন্যবাদ চিরদিকে। এবারে আমরা গণেশ জির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রতিপ্রচলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ করব। আমি বিশ্বনাথ দাসকে একটু মঞ্চে ডেকে নেব, যিনি এই প্রতিষ্ঠানের ওনার, এবং সেই সঙ্গে আমার অন্যান্য অতিথিবৃন্দদের একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করব গণেশজির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রতিপ্রচলন করার জন্য। আচ্ছা, এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে আমার অনেক গুরুজন যারা রয়েছে পৌরোহিত্য করেন। একটা কেউ যদি একটু এসে এখানে একটু মন্ত্রোচ্চারণ করতেন, এত সুন্দর মুহূর্তটা আরো সুন্দর হয়ে উঠত। हरिः ॐ गणानां त्वा गणपतिगं हवामहे प्रियाणां त्वा प्रियपतिगं हवामहे निधीनां त्वा निधिपतिगं हवामहे वसो मम आहमजानि गर्भधमातमजासि गर्भधम्म गायत्री दृष्टब्जा दत्वा नष्टभं त्वा सह बृहत्स्नेहा तत्सोचेवे सम्यं दत्वा सह स्तोमा सह छन्दस आवृतः सह प्रमारिभयः सप्तदैव्या पूर्वे कम्पन्त्वा मनोदत्वा धीरा अन्बाले भिरेरद्यो नरस्पेट्य जजागतो दुरमुदैते दैवं तदुसुप्तसतथैवैति दोरङ्गमं ज्योतिखं ज्योतिरेकं तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ভীষণ সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দির সাথে সাথে আমাদের মনের মণিকোঠাতেও কিন্তু থেকে যাচ্ছে। গণেশজির প্রতিকৃতিতে মাল্যদান হচ্ছে। বন্ধ করা যাবে, এদিকে হাওয়াটা লাগছে।
আমি একে একে উপস্থিত বলবো। নমঃ পার্বতীপতয়ে হর হর আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশের দিকে যাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত সকল যারা অতিথিরা আছেন আমরা একে একে বরণ অবশ্যই করব, তবে তার আগে আমি বিশ্বনাথ দাস, যিনি ওম পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমির ওনার, ওনাকে একটু মঞ্চে ঢুকে নেব। আমরা তানিয়া ম্যামকে সংবর্ধনা জানাবো আমাদের ওম পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো সংবর্ধনা জানাবেন আমাদের প্রতিষ্ঠানের একজন সদস্য অর্পণ তাঁতি মহাশয়। সকলে করতালি দেবেন। এই ক্যামেরা দাদা, এই ক্যামেরা অসংখ্য ধন্যবাদ। এক্সপেক্টেড ছিল, তবে এত তাড়াতাড়ি সেটা আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, চলুন অনুষ্ঠানের মূল স্রোতের দিকে এগিয়ে যাচ্ছি। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়। আমরা প্রথমেই তাকে সংবর্ধিত করব। আমি সংবর্ধনা জানানোর জন্য অর্পণ তান্ডি মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ করব। এই ক্যামেরাতে করতে হবে। উত্তরীয় পুষ্পস্তবক এবং আ টোকেন অফ লাভ, ভালোবাসার একটি ছোট্ট নিদর্শন ওনার হাতে তুলে দিচ্ছেন শ্রী অর্পণ গান্ধী। হাতের এই মাত্রাটা কি আরেকটু জোরে হবে? আমি শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়কে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। কি বলবো জানি না, আজকে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি, ভালো লাগছে। এবং আমার সামনে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকের মুখ চিনি, অনেকের মুখ চিনি না। যাদের চিনি তাদের শুভেচ্ছা, যাদের চিনি না তাদের একটু কম শুভেচ্ছা। চিনি নেই যেহেতু এখনো পর্যন্ত, আজকে চিনে নেবো, ভবিষ্যতে আরেকটু বেশি চেনা হবে, এটাই ভালো লাগছে। এর বেশি আর কি বলা উচিত জানি না। এখানে গণ্যমান্য অতিথিরা রয়েছেন এবং সব থেকে বড় কথা, আমার সামনে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই ব্রাহ্মণ, তো ভূদেবতা যাকে বলে, তো এটা ভালো লাগছে। এবং সর্বোপরি জ্যোতিষ শাস্ত্রের মতো একটা বেদাঙ্গ, এবং তাতে যারা পণ্ডিত বর্গ রয়েছেন, যারা শিখছেন, যারা শিখবেন এবং যারা শিখেছেন, হ্যাঁ, তো ওই আদি মধ্য অন্ত বা ওই যাকে বলে না যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা সবাই এখানে উপস্থিত রয়েছে, তো তাদের প্রত্যেকের পদধূলিতে এই পুরো প্রাঙ্গণটা একটা অত্যন্ত পবিত্র স্থানে পরিণত হয়েছে। এবং এখানেও যারা রয়েছেন পণ্ডিত বর্গ, এবং এত সুন্দর একটা আয়োজনের
যারা ইচ্ছা করেছে, সেই ইচ্ছা একটা অতি সুন্দর যে চিন্তা যার মধ্যে জন্মেছে, সেই প্রত্যেকটি আয়োজক বর্গকে আমার অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম। কারণ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপের সংস্থিতা, এই আয়োজনের বুদ্ধিটাও যার মাথায় এসছে স্বয়ং ভগবতী এবং ভগবানের কৃপা ছাড়া সেটা কখনো সম্ভব নয়। এবং তাদের কৃপাতেই আজকে আপনারা, আমি এবং প্রত্যেকে উপস্থিত হয়েছি। তাই এর থেকে বড় আমার মনে হয় আর কিছু না। স্বয়ং ভোলেনাথ ভগবতীকে নিয়ে এখানে অবস্থান করছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি শ্রী বিশ্বনাথ দাস মহাশয়কে একটু মঞ্চে ডেকে নেব। আজকে অনুষ্ঠানের যিনি আয়োজক, ওনার একটা ক্ষুদ্র বক্তব্য আপনাদের সামনে ওনাকে তুলে ধরতে অনুরোধ করব। শ্রী বিশ্বনাথ দাস মহাশয়। নমস্কার সকলকে। হ্যালো, শুনতে পাচ্ছেন সকলে? নমস্কার সকলকে। আমি বিশ্বনাথ, ফাউন্ডার ওন পণ্ডিত বৈদিক জ্ঞান অ্যাস্ট্রো একাডেমি। ঠিক আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে এই মঞ্চেই আমরা কিন্তু একটা আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনী সভা কিন্তু করে গেছিলাম। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন যারা আমাকে চেনেন, আমাদের প্রতিষ্ঠানকে চেনেন, আমাদের প্রতিষ্ঠানের প্রশিক্ষক প্রশিক্ষিকা যারা রয়েছেন, ম্যানেজমেন্ট সকলকে চেনেন। যারা চেনেন না আজকে চিনে নেবেন। আমরা নানা বিষয়ের উপর আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তাছাড়াও আমরা এমন একটা বিষয় নিয়ে আমরা কাজ করতে চাইছি যাতে সনাতন ধর্ম সারা বিশ্বের সামনে যাতে আমরা তুলে ধরতে পারি। মূল বক্তব্যে আমি ফিরে আসছি। মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আজকের এই মহামূল্যবান অ্যাওয়ার্ড সম্মান অনুষ্ঠানে উপস্থিত সকল পৌরোহিত্য জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত গুণীজনদের আমার আন্তরিক প্রণাম ও অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অ্যাওয়ার্ড প্রদান নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের আধ্যাত্মিকতা এবং আমাদের প্রাচীন জ্ঞানকে সম্মান জানানোর একটি পবিত্র মঞ্চ। পৌরোহিত্য এবং জ্যোতিষ এই দুটি শুধু পেশা নয়, এটি একটি সাধনা। এই সাধনার মাধ্যমে আমরা মানুষের জীবনে আলো দেখানোর চেষ্টা করি, তাদের সঠিক পথ নির্দেশ করি এবং সমাজের ধর্ম ও নৈতিকতার ভিত্তিতে সুদৃঢ় করি। আমরা বিশ্বাস করি ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যারা ধর্মকে রক্ষা করেন ধর্ম তাদের রক্ষা করেন। আজ যারা এই মঞ্চে সম্মানিত হচ্ছেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছে। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম এবং আত্মনিবেদনই আমাদের এই সম্মানের আসনে পৌঁছে দিয়েছে। একজন পরিচালক হিসাবে আমার দায়িত্ব শুধু এই অনুষ্ঠান আয়োজন করা নয়, বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে যোগ্যতা ও সাধনাকে যথার্থ সম্মান দেওয়া হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনেও আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং আরো অনেক প্রতিভাকে সামনে নিয়ে আসবো। সবশেষে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সার্থক করেছে। ধন্যবাদ। জয় হিন্দ। এবং প্রত্যেকটা অনুষ্ঠানের শেষে আমি একটা কথা বারংবার বলে থাকি যে আমরা এত দূর এসেছি এখানে থাকার জন্য নয়, আরো অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের সকলকে যেমন আমাদের সঙ্গে থাকতে হবে, আমরাও চেষ্টা করব আপনাদের সঙ্গে মিলে মিশে কিভাবে আমরা পৌরোহিত্য, কিভাবে আমরা অ্যাস্ট্রোলজি এই যে পেশার সঙ্গে যুক্ত রয়েছে মিলেমিশে কিভাবে থাকবো, এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ বেশিরভাগ পুরোহিত কিন্তু পুরোহিতদের শত্রু, বেশিরভাগ অ্যাস্ট্রোলজার কিন্তু অ্যাস্ট্রোলজারদের শত্রু। এমন কিছু আমরা নিজেদের মধ্যে করতে চাই। আমি একটা পরিবর্তন আনতে চাই। আমার বয়স যথেষ্ট, 22 বছর বয়স। আমি চেষ্টা করেছি এমন কিছু ক্রিয়েট করার জন্য যাতে করে আমার সনাতন ধর্ম সারা বিশ্বের সামনে বড় হয়, যাতে করে আমার প্রতিষ্ঠান সারা দুনিয়ার সামনে বড় হয়, যাতে করে যেহেতু আপনারা শুধু শিখলেই কিন্তু হবে না, অনেকে অনেক ইনস্টিটিউট থেকে শিখেছেন, কেউ আমাদের এখান থেকে শিখেছেন, কেউ XYZ নানান ইনস্টিটিউট থেকে শিখেছেন। শিখে কি করবে সেটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। এমন অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন যাদের জন্য কিন্তু যারা জেনুইন অ্যাস্ট্রোলজার রয়েছে, যাদের জন্য কিন্তু যারা জেনুইন পুরোহিত রয়েছে, ওনাদের নাম কিন্তু
ওই সমস্ত অ্যাস্ট্রোলজার আর পুরোহিতদের জন্য কিন্তু খারাপ হচ্ছে। সকলে একত্রিত থাকুন। দেখবেন আমরা ছোটবেলায় একটা গল্প করেছি, অনেক পুরনো, যে একটা কাঠি বা একটা ডান্ডিকে যখন আমরা ভেঙে দিই, এটা কিন্তু খুব সহজে ভাঙা যায়। যখন আমরা একসঙ্গে একগুচ্ছ লাঠি বা ডান্ডিকে যখন রেখে যখন ভাঙার চেষ্টা করি, দেখবেন এত সহজে কিন্তু আমরা ভাঙতে পারবো না। সময় এসেছে সকল সনাতনীদেরকে একত্রিত হতে হবে। এখনই সময় এসেছে সকল পুরোহিত, অ্যাস্ট্রোলজার সকলকে একত্রিত হবে। এই বার্ষিক সম্মেলনী সভা এমন একটা সভা যেখানে আমরা মেলবন্ধন হবে, যেখানে আমরা সকলে একত্রিত ভাবে থাকবো, যেখানে আমরা অনেক কিছু শিখবো, জানবো। এখানে অনেক গুণী ব্যক্তি যারা রয়েছে, শুধু স্টেজে নয়, আপনাদেরও মধ্যে এমন অনেক গুণী ব্যক্তি রয়েছে যারা অনেক কিছু জানেন, আরো অনেক কিছু জানার চেষ্টা করেন। পৌরোহিত্য এবং জ্যোতিষ শুধু কোর্স 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স, 3 মাসের কোর্স করলে কখনো শেষ হয় না। শিখে যান আপনারা। আমি জানি যে আপনারা প্রতিনিয়ত এটাকে অধ্যয়ন করেন, পড়েন, চিন্তা করেন, ভাবেন, নতুন নতুন আরো অনেক কিছু শেখার চেষ্টা করেন। আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আর একটা বিষয়, ক্ষমা চেয়ে নিচ্ছি প্রদীপটা এতটা লেট করে জ্বলার জন্য, কারণ এটা আমার দোষ না, যারা ম্যানেজমেন্টে ছিল এই বিষয়গুলো দেখাশোনা করছিল। যাই হোক, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। সময় 5টা অবধি রয়েছে। আমরা 5টার মধ্যে প্রত্যেকজনের অ্যাওয়ার্ড দেব। যদি কারো অ্যাওয়ার্ডে কোনো সমস্যা হয় বা সার্টিফিকেটে কোনো সমস্যা হয়, আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হিউজ পরিমাণে সার্টিফিকেট হয়েছে, হিউজ পরিমাণে অ্যাওয়ার্ড হয়েছে, হয়তো ভুল হতে পারে। মেসেজও আপনাদেরকে করে দিয়েছি, আমি মেসেজ করে দিয়েছি, আবারও বলে রাখছি, হতে পারে ভুল, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবেন আমাদের। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রী বিশ্বনাথ দাস মহাশয়কে। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরেকজন গুণী অতিথি, শ্রী দীপক কুমার দেব শর্মা। অতিথি বলবো না, তিনি আমাদের ফ্যাকাল্টিতেও রয়েছেন। আমি ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দীপান্বিতা ঘোষকে মঞ্চে এগিয়ে আসতে অনুরোধ করবো। আমি দীপক স্যারকে একটু এগিয়ে আসতে অনুরোধ করছি। একটু হাততালি হবে তো? আমি শ্রী দীপক কুমার দেব শর্মা মহাশয়কে 2-4টি কথা বলার জন্য পোডিয়ামে ডেকে নেব। সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবার মঙ্গল হোক। কোন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমির পরিচালনায় আজকের এই মহতী সভায় বহু দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষেরও বিভিন্ন প্রদেশ থেকে আপনারা এসেছেন। বিভিন্ন শহর, গ্রাম ছাড়াও রাঙামাটির পথ ধরেও অনেকে এসেছেন। এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, এবং আজকে এই মহতী সভায় বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, সেই সমস্ত সম্মানীয় প্রতিনিধি অতিথিবৃন্দদের আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। আজকে একটু আগে একজন বলছিলেন, আমার আগের বক্তা, যে কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আমারও ঠিক সেরকম অবস্থা, যে আজকে আমি কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এইটুকু বলবো, আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একটা ভালো আলোচনা, একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আর আমরা এটুকু বলবো যে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষ তার বুদ্ধি, বিবেক, জ্ঞান, চেতনা এসবের মধ্য দিয়েই অন্যান্য জীব
তাদেরকে অনেক পিছনে ফেলেছে। ঈশ্বর তার অস্তিত্বের সবকিছু প্রকাশ করেন এই মানুষের মধ্য দিয়ে। একটুকু ভাবতে হবে যে মানুষই প্রথম আকাশ দেখেছিল, দাবানল, আগুন, বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ, এই সমস্ত মানুষই দেখেছিল। এবং এই দেখার পর থেকে উন্নত মস্তিষ্কের, উন্নত চেতনায় আঘাত হয়েছিল। তারপর মানুষ ভাবতে পেরেছিল এবং ভাবনা থেকেই সবকিছু সৃষ্টি। যিনি ভাবতে পারেন তিনি সৃষ্টি করতে পারেন। হঠাৎ করে এসব হয়ে গেছে এটা না, অনেক বিবর্তনের মধ্য দিয়ে, অনেক সাধনার মধ্য দিয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। আমাদের মহান ধর্ম সনাতন হিন্দু ধর্ম এই জায়গায় আসতে পেরেছি। এখানে উপস্থিত আছেন অনেক গুণীজন, অনেক শ্রদ্ধাশীল পণ্ডিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের ব্যাখ্যা আলাদা করে বিস্তারিত ভাবে বলতে চাইছি না, কারণ আমার চেয়েও আপনারা অনেক বেশি হচ্ছেন। একটু আগে ঘোষণা করছিলেন যে আজকে একটা মহান দিন, আন্তর্জাতিক মাতৃ দিবস। সেই মাতৃ দিবসে পৃথিবীর সমস্ত মায়েদের আমার প্রণাম শ্রদ্ধা জানাই। কারণ আমরা জানি কোন মা তার সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। সেই গল্পটা মনে আছে, প্রেমিকা যখন তার মায়ের কলিজাটা চেয়েছিল, মাকে মেরে প্রেমিক সেই কলিজা নিয়ে ছুটে যাচ্ছিল। যেতে যেতে রাস্তায় পড়ে যাওয়ার পর কলিজাটা বলে ওঠে, বাছা তোর লাগেনি তো। এই হচ্ছে মা। কোন সন্তানের কষ্ট দেখে কোনো মা কোনোদিন আনন্দ পায়নি, হাসেনি, কিন্তু একদিন হেসেছিল। কবে? যেদিন আমরা প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম মায়ের কোলে, সেদিন সন্তানের কান্না দেখে আমাদের মায়েরা হেসেছিলেন। তারপর আর পৃথিবীর কোনো মা কোনোদিন কোনো সন্তানের কান্না দেখে হাসেনি। আমরা মনে করতে পারি যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুদিনের জন্য এই পৃথিবীর বুকে আমরা এসেছি। আমাদের ভালোবাসা, আমাদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, আমাদের জীবন, আমাদের ধর্ম, আমাদের পথ চলা আমাদেরকে নতুন করে ভাবনায়। আমি বলি ভাবুন, ভাবতে ভাবতে অনেক কিছু আমরা জানতে পারি। আর এই ভাবনার মধ্যে আমরা এই কারণেই যেতে চাই, সেটা হচ্ছে একটু গভীর, আরেকটু গভীরে যেতে চাইছি। আমরা নিত্য পূজা, পৌরোহিত্য এই সমস্ত কর্ম করি, একটু বেশি বেশি করে আমাদের গভীরে যেতে হয়। আমরা বলছি আরেকটু বেশি করে ভাবো, আরেকটু বেশি করে গভীরে ঢুকে যান, দেখবেন আসল সত্যটা অন্য জায়গায়। সেই সত্য খোঁজার জন্যই তো কটা দিন আমরা পৃথিবীতে আসছি। আমরা সকালে দেখি সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এর চেয়ে চরম সত্য কি হতে পারে পৃথিবীতে? দারুণ সত্যি কথা। এটা হচ্ছে আপাত সত্যি। প্রকৃত সত্যি কি তাই? সূর্য উঠে অনেক ডুবে ওঠে, শুধুমাত্র এক জায়গায় স্থির হয়ে আছে, পৃথিবী ঘুরছে ইত্যাদি ব্যাপার আমরা সব জানি। তাহলে আমরা প্রকৃত সত্য খুঁজব। আমাদের হিন্দু সনাতন ধর্ম শুধুমাত্র একটা ধর্মগ্রন্থের উপর নয়। আমাদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই, নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ নেই, অনেক ধর্ম। পৃথিবীর সবচেয়ে আদি এবং মহাশক্তিশালী সম্পদ হচ্ছে বেদ। পরবর্তীকালে পুরাণ, আরো অনেক ধর্মগ্রন্থ আমাদের কাছে এসেছে, হাজির হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য থেকে ধ্বংস সমস্ত কিছু লিপিবদ্ধ আছে বেদের মধ্যে, যা আজকের দিনে বিজ্ঞান স্বীকৃতি দিচ্ছে।
এই অধ্যয়নের মধ্য দিয়ে আমরা একটু আগাতে চাইছি। আমরা বলছি একটু বেশি করে ভাবুন, ভাবুন, ভালোর জন্য ভান করুন। মিথ্যে কখনো কখনো ভালো হয়, মানুষের জীবনে প্রভাব ঘটে আপনার ভাবনা। মিথ্যে কখনো কখনো ভালোর জন্য কাজে লাগে। মিথ্যের ভান করুন, অর্থাৎ ভাবুন, ভাবনার ভান করুন। ভান করতে করতে একদিন ভাব আসবে, আর ভাব এলেই ভক্তি, তারপরে মুক্তি। ভাবুন, মিথ্যে করে মাকে ডাকুন না, মিথ্যে করে ডাকুন, ডাক্তার একদিন সত্যি সত্যি ডাকবেন। মিথ্যে করে কাঁদুন মায়ের জন্য, মা মা বলে কাঁদুন, একদিন দেখবেন সত্যি সত্যি মায়ের জন্য কাঁদছে। ভালোর ভান করাও ভালো, মিথ্যের নয়, ভালোর ভান করুন। এই ভাবনার মধ্যে চলুন। আর জীবনে আমাদের কটা দিন সময়, এই সময়টুকু আমরা সবাই এমন কিছু ছাপ রেখে যেতে চাই যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে নতুন করে গড়তে চাই। আমি বলি একটা কথা বারবার, যে আমরা যেমন ঈশ্বরকে দর্শন করি, ঈশ্বর আমাদের দর্শন করে। ওই অন্ধের গল্প মনে আছে, ওটা আমি অনেকবারই বলেছি, আবারও বলছি, যে একটা মন্দির হয়েছে, সেখানে বহু মানুষ যাচ্ছে মন্দিরে মূর্তি দেখতে। একটা অন্ধ দু চোখে দেখতে পায় না, সেও লাঠি হাতড়ে হাতড়ে যাচ্ছে। তো কিছু ছেলে জিজ্ঞাসা করছে, কাকা তুমি কোথায় যাচ্ছ? ও বলছে, ওই যে মন্দিরে সবাই মূর্তি দর্শন করতে যাচ্ছে, তুমি দেখতে পাও? না, দেখতে পাই। তাহলে বলছে, আমি দেখতে পাবো না, কিন্তু মা তো আমাকে দেখবে, মা তো আমাকে দেখবে। সেই জন্য আপনারা যখন যেটা করবেন, জানেন ঈশ্বর অলক্ষ্যে আপনাদের দেখছেন। সেই জন্য কিছু ছাপ রেখে যেতে হয়। কবির কবিতায় আছে না, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র হেসেছিলে, কেঁদেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নিশ্চিতভাবেই আপনারা ভালো থাকবেন। আপনাদের যার যা প্রতিভা আরো বেশি বেশি করে বিকশিত হোক, আরো সুন্দর করে জীবনটাকে গড়ে তুলুন, আনন্দে কাটান। অন্য কোনো ধর্মের প্রতি আমাদের ঘৃণা নেই, আমাদের বিদ্বেষ নেই। আমরা একমাত্র হিন্দু মহান যে সনাতন ধর্ম, আমরা গর্ববোধ করি যে আমাদের ধর্ম কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে শেখায় না। কাজেই আমরা আমাদের ধর্মকে সবার সামনে তুলে ধরব, এবং আমরা সবাই নিজেদের মধ্যে সেই সম্পর্ক বজায় রেখে আগামী পৃথিবীকে একটা নতুন সূর্য যে সম্ভাবনা, তাকে আরো উজ্জ্বল করার প্রয়াস আমরা চালিয়ে যাব। নিশ্চিতভাবেই সেই জায়গায় আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা শান্তিতে থাকুন, সুখে থাকুন, এই কামনা করছি। ওম জয়ত্বাং দেবী চামুণ্ডী, জয় ভূতাপহারিণী, জয় সর্বগতে দেবী, কালরাত্রি নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শ্রীবাক্সমাধাত্রী, সহস্রধার নমস্তুতে। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ শ্রী দীপক কুমার দেব শর্মা মহাশয়কে। এবারে শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়কে আমি একটু এগিয়ে আসতে অনুরোধ করবো। ওনাকে বরণ করে নিচ্ছেন তামান্না মিস্ত্রি। তামান্না মিস্ত্রিকে এগিয়ে আসতে অনুরোধ করবো। স্যার একটু এগিয়ে আসবেন। সকলে বিজয়ী হাততালি দেবেন। আমি শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়কে পোডিয়ামে ডেকে নেব দু চারটি কথা বলার জন্য। আমি সকলের কাছ থেকে, আমার সকল অতিথিদের এবং আজকে যারা বক্তারা আছেন সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সবাইকে আমি অনুরোধ করব, যে কথাটা সেটা শোনার পর সবাই হয়তো আমার উপর একটু অফেন্ডেড হবেন, কিন্তু কিছু করার নেই। অনুষ্ঠানের খাতিরে সকলকে বলবো সময়টাকে একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। প্লিজ স্যার। হ্যালো,
নমস্কার, আমার নাম শ্রী সৌরভ শাস্ত্রী, ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি একজন জ্যোতিষ প্রশিক্ষক। আমি বেশি কথা বলবো না, আমি জ্যোতিষ নিয়ে একটা কথা বলতে চাই, যা কথা বলার বিষ্ণুবাবু আগেই বলে দিয়েছিল। স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজি আজ আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলে অত্যন্ত ক্ষীণ চোখে দেখছে। কেন দেখছে? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। অথচ আমি দেখতে পাই উত্তর ভারত, দক্ষিণ ভারত বা পশ্চিমে গেল, ভারতবর্ষের পশ্চিম ভারতে গেল, জ্যোতিষকে খুব ভালো মাহাত্ম্য দেয়। সেটা বাস্তুর ক্ষেত্রে হোক, হস্তরেখার ক্ষেত্রে হোক, নারী জ্যোতিষের ক্ষেত্রে হোক, কুণ্ডলী বিচারের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। ওখানকার আমি দেখেছি একজন কোটিপতি ব্যবসাদার, সে হয়তো ফিল্ম প্রডিউসার বা সে বিল্ডার, সেও কিন্তু একজন জ্যোতিষীর কাছ থেকে বা কোনো পণ্ডিতের কাছ থেকে পরামর্শ করে নির্দিষ্ট তারিখ, তিথি, ক্ষণ মেনে করে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেটা হয় না। আমি দেখেছি এটা। তারা ভাবে টাকা থাকলেই অনেক কিছু পাওয়া যাবে, টাকা থাকলে হয়তো ভগবানের পকেটে পকেটে ঘুরবে। ওই যেমন তারাপীঠ, কালীঘাট হয়ে থাকে, 1000 টাকা দিলেই একদম মা স্বয়ং স্বর্গ থেকে নেমে আসেন। কিন্তু জানি না গরিবদের উপর কেন এত নিষ্ঠুর মা, সেটা মাই যেন ক্ষমা করুক। তা আমরা জ্যোতিষীরা শুধুমাত্র কি টাকা কামানোর জন্য কি জ্যোতিষী করছি? একজন এলো ক্লায়েন্ট, সে ঋণে ডুবে এসেছে, অত্যন্ত দুঃখ হতাশ নিয়ে এসছে। হঠাৎ করে বলে দিলাম আপনি একটা পোকরাজ করুন, রক্ত প্রবাহ করুন, টোটাল আপনার কস্টিং আসবে 1,30,000 টাকা। যে ঋণে ডুবে এসেছে তাকে আমি বলছি 1,30,000 টাকা দিয়ে একটা পাথর ধারণ করুন দুটো। সে তো গিয়ে আগে সুসাইড করে দিল। আমার কাছে এসে তার কি লাভটা হলো? আমার কাছে এসে কি সে কোনো লাভ পেলো? দেখুন, জ্যোতিষের প্রথম কাজ হচ্ছে কাউন্সিলিং। স্টোন বিক্রেতা নয়। স্টোন বিক্রেতার জন্য স্টোনের দোকানদার বসে আছে পাথর সাজিয়ে। জ্যোতিষটা কিন্তু স্টোন বিক্রির জন্য নয়। অনেক জ্যোতিষী আছেন স্টোন দেয়, স্টোন বিক্রি করে, করতে পারে। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, তার জন্য ক্ষমা প্রার্থী যদি কারোর দুঃখ লেগে থাকে। কিন্তু সেটা তার কর্ম নয়। তার কর্ম হচ্ছে কাউন্সিলিং, অর্থাৎ সঠিক পথে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। কোন কাজটা করা ঠিক, কোন কাজটা করা ঠিক নয়, কোনটা শুভ কাজ, কোনটা অশুভ কাজ। আমরা প্রায় বাস্তু করতে গিয়ে দেখি ঘর নোংরা হয়ে পড়ে আছে, তাদের হাতে সময় নেই। টিভি দেখার সময় আছে, স্টার জলসা দেখার, জি বাংলা দেখার, কিন্তু ঘর গোছানোর সময় নেই। এদিকে কাঁধে আমার ঘরে একটা টাকা নেই। এই যে ঘর যে আবর্জনা যুক্ত করে রাখা, ঘরে স্তূপ করে রাখা, ময়লার করে রাখা, এতে যে বাস্তু দোষ তৈরি হচ্ছে সেটাকে আপনাদেরকে আগে বোঝাতে হবে। ঠিক সেই রকম একজন যখন ক্লায়েন্ট যাচ্ছে, ঋণে জর্জরিত হয়ে হোক, নানা দুঃখের কারণে যাচ্ছে, তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। তারপর তো ডক্টরগুলো পরে রইলই, তাকে আগে সঠিক জীবনযাত্রা শেখাতে হবে। সেটাই আগে জ্যোতিষীর, একজন প্রকৃত জ্যোতিষীর কর্ম হওয়া উচিত, পাথর বিক্রি নয়। এবং আমি সকল এখানে অনেক জ্যোতিষী এসছে, তাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা জ্যোতিষী করুন, তাতে কোনো সমস্যা নেই। দুটো আপনাদের দায়িত্ব। এক হচ্ছে এই পশ্চিমবঙ্গের বুকে যাদের জ্যোতিষের প্রতি বা জ্যোতিষীদের প্রতি একটি খারাপ চিন্তা, কুমন্তব্য আছে, সেটাকে দূরে সরিয়ে রেখে সঠিকভাবে মানুষকে বোঝানো। জ্যোতিষ হচ্ছে একটি স্পিরিচুয়ালিটি, গড গিফটেড নলেজ। এই জিনিসটা বোঝাতে হবে এবং আপনারা সকলে সঠিক সঠিক কর্ম করুন, সঠিকভাবে এগিয়ে যান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবারে শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী মহাশয়কে আমি একটু এগিয়ে আসতে অনুরোধ করবো। ওনাকে আমরা সংবর্ধনা জানাবো। সংবর্ধনা জানাচ্ছেন রিমা পাল। শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী মহাশয়কে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করবো। ওনাকে পোডিয়ামে ডেকে নেব।
আমার সচ্ছল অতিথিবর্গকে অসংখ্য ধন্যবাদ অভিবাদন জানাচ্ছি। আমি ওম পণ্ডিতের একজন টিচার, কেপি এবং বিএনএ ক্লাস করা জানি। আমি আমার জীবন নিয়ে জাস্ট একটু কথা বলবো যে আমি যখন অ্যাস্ট্রোলজি জীবনটা শুরু করেছিলাম আজ থেকে 12 বছর আগে, তো তখন আমি একটা স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট, সারা জীবন স্টুডেন্টই থাকবো। হয়তো পড়াচ্ছি যেটুকু শিখেছি আপনাদের, কিন্তু আমি নিজেকে একজন সম্পূর্ণ স্টুডেন্ট বলে মনে করি। তো আমি যখন শুরু করেছিলাম তখন আমার সামনে আরো অনেক পথ খোলা ছিল। আমার সামনে একটা স্কুল ছিল, কম্পিউটার স্কুল ছিল, নাচের স্কুল ছিল, আমি অনেক কিছু করতে পারতাম। কিন্তু কেন এটাই করলাম, ওগুলো কেন করলাম না, কেন ছেড়ে দিলাম, সেটা তো অ্যাস্ট্রোলজি করতে করতে বুঝতে পারলাম যে ওই পথগুলো আমার জন্য নয়। তেমনি আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা যেটা করছেন তাতে ফোকাস করুন। আজকে আপনি অ্যাস্ট্রোলজি করছেন, একটা 6 মাসের কোর্স করলেন, যার ভালো লাগছে না ছেড়ে দিন, অন্য কিছু করুন। কিন্তু এটা করলে তো আপনারা কিছু এগোতে পারবেন না, না? কাজে যেটা করছেন, যে কাজটা করছেন তাতে ফোকাস করুন। আর যেটা বলবো স্পিরিচুয়ালিটি নিয়ে, আপনি যে কাজই করুন না কেন, মনে করুন আপনি একজন অভিনেতা, আপনি একজন রাজনীতিবিদ হতেই পারেন, কিন্তু যদি স্পিরিচুয়াল প্র্যাকটিস না করেন আপনি কিন্তু উঠতে পারবেন না, কিছুতেই পারবেন না। হ্যাঁ, আমি বলছি যে আপনারা যে কাজটাই করছেন করে যান, কিন্তু অ্যাটলিস্ট নিজের জন্য এবং ঈশ্বরের জন্য একটু সময় দিন, অন্তত মিনিট 15 বা আধ ঘন্টা যদি পারে একই জায়গায় বসে নিজের আসনে বসে একটু প্র্যাকটিস করুন। কিছুই যদি না পারেন ঈশ্বরকে বলুন যে আমাকে পথ দেখাও, আধ ঘন্টা, দেখবেন আপনার জীবনটাই পুরো পরিবর্তন হয়ে গেছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। এবারে পৌরোহিত্য সম্মান প্রদানের অনুষ্ঠান। একে একে আমি যাদের নাম বলবো তারা এগিয়ে আসবেন। আর আমি শ্রী দীপক কুমার দেব শর্মা মানে স্যারকে অনুরোধ করবো একটু এগিয়ে এসে দাঁড়ানোর জন্য। স্যারের হাত দিয়ে আমরা প্রথম কয়েকজনকে এই পৌরোহিত্য সম্মান দেব। মঞ্চে টিকে নেব দিব্যেন্দু পণ্ডিত, পাচ্ছেন বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ড। দিব্যেন্দু পণ্ডিত, দিব্যেন্দু পণ্ডিত যদি এসে থাকেন এগিয়ে আসবেন। আছেন? আচ্ছা, পরবর্তীতে বাপ্পাদিত্য গোস্বামী, বাপ্পাদিত্য গোস্বামী আছেন? এগিয়ে আসুন। এরপর রেডি থাকবেন রনি চক্রবর্তী। বাপ্পাদিত্য গোস্বামী পাচ্ছেন বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ড। ওনার পর রেডি থাকবেন রনি চক্রবর্তী। আমি দীপক স্যারকে অনুরোধ করবো ওনার হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেওয়ার জন্য। মঞ্চে আসছেন বাপ্পাদিত্য গোস্বামী, উনি পাচ্ছেন বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ড। রনি চক্রবর্তী আছেন? আচ্ছা, যাদের নাম করছে তারা মঞ্চের ডান দিকে চলে আসবেন। মঞ্চে আসবেন রনি চক্রবর্তী, ওনাকে দেওয়া হচ্ছে পুরোহিত শ্রেষ্ঠ সম্মান। এরপর রেডি থাকবেন জয়ন্ত চ্যাটার্জি। মঞ্চে আসছেন রনি চক্রবর্তী, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ওনাকে সম্মানিত করা হচ্ছে। ওনার হাতে সম্মান তুলে দিচ্ছেন শ্রী দীপক কুমার দেব শর্মা। আজকে হাততালি দিতে দিতে হাত ব্যথা করলে কিচ্ছু করার নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত হাততালি আপনাদের দিতেই হবে। এরপর মঞ্চ থেকে নেব শ্রী জয়ন্ত চ্যাটার্জি মহাশয়কে। তারপর রেডি থাকবেন ডক্টর সুভাষ শাস্ত্রী।
এরপর রেডি থাকবেন ডক্টর সুভাষ শাস্ত্রী আছেন। মঞ্চে আছেন জয়ন্ত চ্যাটার্জি, উনি পাচ্ছেন পুরোহিত শ্রেষ্ঠ সম্মান। সমরেশ চক্রবর্তী রেডি থাকবেন, শ্রী সমরেশ চক্রবর্তী রেডি থাকবেন। এইটুকু হাততালি না, সত্যি অনেকে আছেন, বোঝা যাচ্ছে হাততালি শব্দ। মঞ্চে ডেকে নেব এবারে সমরেশ চক্রবর্তী মহাশয়কে। এখন নিলেন জয়ন্ত চ্যাটার্জি, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ওনাকে ভূষিত করা হলো। এবারে সমরেশ চক্রবর্তী, ওনাকেও পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হচ্ছে। এরপর রেডি থাকবেন ডক্টর সৈকত বক্সি, মাফ করবেন, ডক্টর সৈকত বক্সি। সমরেশ চক্রবর্তী, ডক্টর সুভাষ শাস্ত্রী আসেননি। সমরেশ চক্রবর্তী এখন মঞ্চে রয়েছেন, ওনাকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হচ্ছে। এরপর রেডি থাকবেন ডক্টর সৈকত বক্সি। ডক্টর সৈকত বক্সি এসেছেন? আচ্ছা, উনিও আসেননি। তরুণ কুমার চক্রবর্তী রেডি থাকবেন, তরুণ কুমার চক্রবর্তী রেডি থাকবেন। এখন সম্মানিত করা হচ্ছে সমরেশ চক্রবর্তী মহাশয়কে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে। এরপর মঞ্চে আসবেন তরুণ কুমার চক্রবর্তী মহাশয়, বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ওনাকেও ভূষিত করা হচ্ছে। মঞ্চে আসছেন তরুণ কুমার চক্রবর্তী মহাশয়। এরপর রেডি থাকবেন সমর গোস্বামী, সমর গোস্বামী। এখন মঞ্চে তরুণ কুমার চক্রবর্তী মহাশয়, ওনাকে বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্রী দীপক কুমার দেব শর্মা। রেডি থাকবেন সমর গোস্বামী। এরপর মঞ্চে আসবেন শ্রী সমর গোস্বামী। এরপর রেডি থাকবেন বৌদ্ধদেব চক্রবর্তী, বৌদ্ধদেব চক্রবর্তী রেডি থাকবেন। এখন মঞ্চে রয়েছেন সমর গোস্বামী, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ওনাকে ভূষিত করা হচ্ছে। এরপর এগিয়ে আসবেন বুদ্ধদেব চক্রবর্তী মহাশয়। আচ্ছা, একটু ছবিটা তোলার জন্য আপনারা অ্যাওয়ার্ড নিয়ে অন্তত কিছুক্ষণ একটু হোল্ড করবেন, তাহলে ছবি এবং ভিডিওগুলো ভালো আসবে। থ্যাংক ইউ। এবারে মঞ্চে দেখে নেব বুদ্ধদেব চক্রবর্তী, বুদ্ধদেব চক্রবর্তী মহাশয় পাচ্ছেন পুরোহিত শ্রেষ্ঠ সম্মান। এরপর রেডি থাকবেন বিমল তিওয়ারি, দেবল তিওয়ারি রেডি থাকবেন, বিমল তিওয়ারি। এখন মঞ্চে রয়েছেন বুদ্ধদেব চক্রবর্তী মহাশয়, ওনাকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হচ্ছে। এরপর মঞ্চে আসবেন বিমল তিওয়ারি। মঞ্চে আসছেন বিমল তিওয়ারি, ওনাকে বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। এরপর রেডি থাকবেন
বিষ্ণুপদ পানিগ্রাহী। বিষ্ণুপদ পানিগ্রাহী রেডি থাকবেন। দেবল তিওয়ারি বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্রী দীপক কুমার দেব শর্মা। হাততালি কোথায়? না, আজকে না আমি ভীষণ জ্বালাবো, কিছু করার নেই। মানে আপনারাই আমাকে আপনাদের এই জ্বালাতন করানোর জন্য এনেছেন, তো আপনাদের কাছে কোনো অপশন নেই এই জ্বালাতন সহ্য করা ছাড়া। মঞ্চে ডেকে নেবো এবারে বিষ্ণুপদ পানিগ্রাহী মহাশয়কে বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত। আচ্ছা, এই অ্যাওয়ার্ডটা উনি ওনার দাদা এবং দীপক স্যার দুজনের হাত থেকে নিতে চাইছেন, তো আমি ফুলারাজ চক্রবর্তী মহাশয়কে একটু আসার জন্য অনুরোধ করছি এবং দীপক স্যারকে বলবো আপনারা দুজনে যদি সমন্বয়, ওনার আশাও পূর্ণ হলো, আবার অ্যাওয়ার্ডটাও ওনার নেওয়া হবে। এগিয়ে আসুন, আমি ফুলারাজ বাবুকে একটু এগিয়ে আসতে অনুরোধ করবো। এরপর রেডি থাকবেন দীপক চক্রবর্তী। দীপক চক্রবর্তী রেডি থাকবেন। হ্যাঁ, আপনারা দুজন দুদিকে দাঁড়ান, উনি মধ্যখানে দাঁড়ান, সুন্দর দেখতে লাগবে, ফটোটাও ভালো উঠবে। রেডি থাকবেন দীপক চক্রবর্তী। এখন বিষ্ণুপদ পানিগ্রাহী মঞ্চে রয়েছেন। বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ওনাকে ভূষিত করা হচ্ছে। একটু ক্যামেরার দিকে তাকান, মুখে একটু হাসি থাক, এত সুন্দর একটি মুহূর্ত। এরপর মঞ্চে আসবেন দীপক চক্রবর্তী এবং রেডি থাকবেন ভোলানাথ চক্রবর্তী। দীপক চক্রবর্তী ওনাকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হচ্ছে। আচ্ছা, আমি দীপক স্যারকে ধন্যবাদ জানাবো। দীপক স্যারকে অনুরোধ করবো নিজে আসন গ্রহণ করার জন্য। এবারে আমি শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়কে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আর ভোলানাথ চক্রবর্তী, ফোন নাম্বার 9564793228, এগিয়ে আসবেন। আর সৌরভ স্যারকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। শান্তি নেই স্যার, আজকে শান্তি নেই। আসুন প্লিজ। মঞ্চে আছেন ভোলানাথ চক্রবর্তী, ওনাকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হচ্ছে। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়। এরপর রেডি থাকবেন অমিত দে। অমিত দে আছেন? অমিত দে। রেডি থাকবেন বিল্টু মন্ডল। বিল্টু মন্ডল। অমিত দে, বিল্টু মন্ডল। রেডি থাকবেন অভিষেক চক্রবর্তী। মঞ্চে এগিয়ে আসবেন অভিষেক চক্রবর্তী, ওনাকে বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। অমিত দে, বিল্টু মন্ডল আসেননি, এবারে অভিষেক চক্রবর্তী। বিল্টু মন্ডল এসছেন, আসুন আসুন প্লিজ। বিল্টু মন্ডল, ওনাকে বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। আপনি একটু ওয়েট করুন স্যার, এখান থেকে।
বিল্টু মন্ডল এসছেন, বিল্টু মন্ডল ওনার অ্যাওয়ার্ডটা নিয়ে আসবেন। বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে শ্রী বিল্টু মন্ডল মহাশয়কে। এবারে মঞ্চে ডেকে নেব শ্রী অভিষেক চক্রবর্তী মহাশয়কে। পরবর্তী রেডি থাকবেন মনোজ রয়। মনোজ রয়। আমি বিল্টু মন্ডল মহাশয়ের পর অভিষেক চক্রবর্তী মহাশয়কে গিয়ে অনুরোধ করব। অভিষেক বাবুর একটি ইচ্ছে রয়েছে, উনি শ্রী সৌরভ স্যার এবং শিবপ্রসাদ স্যার দুজনের হাত থেকে একটু নিতে চাইছেন। আসলে সবার ছোট ছোট স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো আমরা পূরণ করতেই পারি এই মঞ্চ থেকে, তাই না? একসাথে একদম। স্যার আপনি এদিকে চলে আসুন, তাহলে ছবিটা ভালো উঠবে, ফ্রেমটা সুন্দর হবে। এরপর মনোজ রয়। মনোজ রয় আছেন? রামকৃষ্ণ রাজপণ্ডিত। রামকৃষ্ণ রাজপণ্ডিত আছেন? মনোজ রয় আছেন? রামকৃষ্ণ রাজপণ্ডিত আসুন। মনোজ রয় আসেননি? রামকৃষ্ণ রাজপণ্ডিত মঞ্চে আসছেন। উনি বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। ওনার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়। রামকৃষ্ণ রাজপণ্ডিত। এরপর রেডি থাকবেন সোমা চক্রবর্তী। এরপর রেডি থাকবেন সোমা চক্রবর্তী। সোমা চক্রবর্তী আমাদের কি প্রেক্ষাগৃহে আছেন? অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ চক্রবর্তী আছেন? মঞ্চের দিকে এগিয়ে আসবেন। সোমা চক্রবর্তী নেই, অভিজিৎ চক্রবর্তী মঞ্চে আসছেন। মঞ্চে আসছেন অভিজিৎ চক্রবর্তী। উনি বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। মঞ্চে আসছেন অভিজিৎ চক্রবর্তী। রেডি থাকবেন গোপাল ভট্টাচার্য। গোপাল ভট্টাচার্য রেডি থাকবেন। অভিজিৎ চক্রবর্তীর হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ড শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়। রেডি থাকবেন শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। মঞ্চে আসছেন গোপাল ভট্টাচার্য মহাশয়। ওনাকে বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। রেডি থাকবেন সুবীর পান্ডা। সুবীর পান্ডা রেডি থাকবেন। মঞ্চে শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। এবারে মঞ্চে আসবেন সুবীর পান্ডা মহাশয়। রেডি থাকবেন শতদ্রু চক্রবর্তী। রেডি থাকবেন শতদ্রু চক্রবর্তী। বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন সুবীর পান্ডা মহাশয়।
এরপর রেডি থাকবেন শতদ্রু চক্রবর্তী। শতদ্রু চক্রবর্তী মঞ্চে আসবেন। বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। পরবর্তী রেডি থাকবেন আচার্য অনিমেষ ঠাকুর। আচার্য অনিমেষ ঠাকুর। এবারে শতদ্রু চক্রবর্তী এগিয়ে আসবেন। বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন, মাফ করবেন। এবারে আচার্য অনিমেষ ঠাকুর। আচার্য অনিমেষ ঠাকুর বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। ওনারও একটা ছোট্ট আবদার রয়েছে, সেটা হচ্ছে শিবপ্রসাদ স্যার এবং সৌরভ স্যার একসাথে যদি ওনাকে অ্যাওয়ার্ডটা দেন। আচ্ছা, একটু ক্যামেরা থেকে তাকাতে হবে। ওনারা আপনাদের ছবি তুলতে চাইছে, আপনারা ছবি তোলাতে চাইছেন না, এটা তো ভালো অন্যায়। রেডি থাকবেন শৈলেন কুমার গোস্বামী। রেডি থাকবেন শৈলেন কুমার গোস্বামী। আছেন? চলে আসুন। বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন আচার্য অনিমেষ ঠাকুর। এবারে মঞ্চে আসছেন শৈলেন কুমার গোস্বামী। শৈলেন কুমার গোস্বামী। রেডি থাকবেন বিশ্বজিৎ চক্রবর্তী। এই ক্যামেরাতে দেখবেন। বিশ্বজিৎ চক্রবর্তী রেডি আছেন? এসেছেন? বিশ্বজিৎ চক্রবর্তী আছেন? চলে আসবেন। আমি সৌরভ স্যারকে অনুরোধ করবো, অসংখ্য ধন্যবাদ স্যার, প্লিজ আপনার সিটে গিয়ে বসুন এবং দীপক স্যারকে আবারও একটু কষ্ট দেবো, প্লিজ স্যার আসুন। আজকে একবার করে বসাবো, একবার করে ওঠাবো, একটু অভ্যাস হয়ে যাক স্যার। সারাক্ষণ তো ছাত্রছাত্রীদের অভ্যাস করান, আজকে না হয় একটু আমি বিনয়ের সঙ্গে বলছি একটু অভ্যাস করাচ্ছি। আচ্ছা, এবারে বিশ্বজিৎ চক্রবর্তী, উনি বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। রেডি থাকবেন কুশল কুমার ভট্টাচার্য। রেডি থাকবেন কুশল কুমার ভট্টাচার্য। কুশল কুমার ভট্টাচার্য। এবারে মঞ্চে আসবেন কুশল কুমার ভট্টাচার্য। বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে ওনাকে। কুশল কুমার ভট্টাচার্য মঞ্চে আসবেন। এরপর রেডি থাকবেন জয়দীপ রায় চৌধুরী। জয়দীপ রায় চৌধুরী রেডি থাকবেন। আচ্ছা, এবারে দীপক স্যারের সাথে শিবপ্রসাদ স্যারের একটু কম্বাইন্ড চাইছেন উনি, প্লিজ আপনারা একটু মঞ্চে দুপায়ে গিয়ে আসুন। এখন কুশল কুমার ভট্টাচার্য বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। এরপর জয়দীপ রায় চৌধুরী রেডি থাকবেন। বাহ, সুন্দর প্ল্যান। আচ্ছা, শিবপ্রসাদ স্যার একটু থাকুন। এত আবদার, এগুলো না রাখলে হয়? এখন
জয়দীপ রায়চৌধুরী পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছেন। এরপর রেডি থাকবেন তন্ময় চ্যাটার্জি। তন্ময় চ্যাটার্জি। সবাই এই ক্যামেরাতে দেখবেন। এরপর মঞ্চে আসবেন তন্ময় চ্যাটার্জি, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছেন। তারপর রেডি থাকবেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। এখন মঞ্চে আসছেন তন্ময় চ্যাটার্জি। আসুন। তন্ময় বাবু অ্যাওয়ার্ডটা নিয়ে আসবেন। এরপর রেডি থাকবেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। এই ক্যামেরাতে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে তন্ময় বাবুকে। তন্ময় চ্যাটার্জি, দেবব্রত বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসবেন। দেবব্রত বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসবেন। এরপর নন্দন পান্ডা। নন্দন পান্ডা রেডি থাকবেন। আমাদের দিকে একটু তাকিয়ে থাকবে। আচ্ছা, ফটো তুলতে হবে। ওটা দেখে আগে দিন রাইট দিয়ে রাখো ফটোটা। ঠিক মোবাইল নাম্বার সিমিলার আছে কিনা দেখে নিন। দেবব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়। দেবব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় এগিয়ে আসবেন। আচ্ছা, আমি শিবপ্রসাদ স্যারকেও একটু আসতে অনুরোধ করব। দীপক স্যার এবং শিবপ্রসাদ স্যার দুজনে একসাথে একটু যদি অ্যাওয়ার্ডটি দেন। এরপর রেডি থাকবেন নন্দন পান্ডা। নন্দন পান্ডা। দেখাবেন সবাই এই ক্যামেরাতে। এরপর এগিয়ে আসবেন নন্দন পান্ডা। বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে ওনাকে। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন দীপক স্যার। এরপর রেডি থাকবেন মানস কুমার মিশ্রা। মানস কুমার মিশ্রা রেডি থাকবেন। মানস কুমার মিশ্রা আছেন? এই ক্যামেরাতে একবার তাকাবেন। মঞ্চে আসবেন মানস কুমার মিশ্রা। রেডি থাকবেন গৌতম আচার্য। মঞ্চে আসবেন মানস কুমার মিশ্রা। রেডি থাকবেন গৌতম আচার্য। মানস কুমার মিশ্রাকে বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করছেন আমাদের সকলের প্রিয় স্যার দীপক স্যার। গৌতম আচার্য আছেন? গৌতম আচার্য। দেবব্রত মুখার্জি। দেবব্রত মুখার্জি। গৌতম আচার্য আসেননি। দেবব্রত মুখার্জিকে আমি এগিয়ে আসতে অনুরোধ করব।
মঞ্চে আসছেন দেবব্রত মুখার্জি, বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন তিনি। এরপর মঞ্চে আসবেন রবীন মিশ্রা, রেডি থাকবেন রবীন মিশ্রা। রবীন বাবু আছেন? দেবব্রত মুখার্জি, এরপর মঞ্চে আসবেন রবীন মিশ্রা। রবীন মিশ্রা এগিয়ে আসেন। এরপর রেডি থাকবেন উৎপল রায় চৌধুরী। আচ্ছা, শিবপ্রসাদ স্যার একটু এগিয়ে আসবেন। দীপক স্যার এবং শিবপ্রসাদ স্যার দুজনের হাতেই উনি অ্যাওয়ার্ড দিতে চাইছেন। মঞ্চে রয়েছেন রবীন মিশ্রা, বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন, এবং উৎপল রায় চৌধুরী একটু দাঁড়াবেন। উৎপল রায় চৌধুরী আছেন? একটু দাঁড়াবেন। একটু ক্যামেরার দিকে তাকাবেন। এবারে আসবেন উৎপল রায় চৌধুরী, বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। তারপর রেডি থাকবেন অর্জুন আচার্য। অর্জুন আচার্য, মঞ্চে আসবেন অর্জুন আচার্য। অর্জুন আচার্য বৈদিক পুরোহিত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। এরপর রেডি থাকবেন অসিত গাঙ্গুলি। অসিত গাঙ্গুলি, অসিত গাঙ্গুলি। সকলে মিলে পিছনে হাতটা দিতে পারে, সকলে একসাথে। এ বাবা, আইদের আমি কালা হয়ে গেছি। না না না, ঠিক আছে, আমার কান শুনতে পাচ্ছি। অসিত গাঙ্গুলি মহাশয় এগিয়ে আসবেন। আচ্ছা, শিবপ্রসাদ স্যার এবং দীপক স্যার দুজনে একসাথে একটু ওনাকে এই অ্যাওয়ার্ডটা তুলে দেবেন ওনার হাতে। আমি দীপক স্যারকে আবারও বলবো নিজ স্থান গ্রহণ করার জন্য, এবং শিবপ্রসাদ স্যারকেও বলবো নিজ স্থান গ্রহণ করার জন্য। এবারে আমরা জ্যোতিষ সম্মান অ্যাওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছি। জ্যোতিষ সম্মান অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য আমি একটু শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী ম্যামকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে ডেকে নেব রনি চক্রবর্তী। রনি চক্রবর্তী আছেন? ওনাকে ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে সম্মানিত করা হচ্ছে। সম্মানিত করছেন শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী। পরবর্তী রেডি থাকবেন সমরেশ চক্রবর্তী। সমরেশ চক্রবর্তী রেডি থাকবেন। কোনো চিন্তা নেই, আপনি বসুন, নিশ্চয়ই হবে।
ক্যামেরাতে দেখবেন একবার। এরপরে সমরেশ চক্রবর্তী। সমরেশ চক্রবর্তী একটু এগিয়ে আসবেন, ওনাকে গুগল অ্যাস্ট্রোলজি আইকন অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। সমরেশ চক্রবর্তী গুগল অ্যাস্ট্রোলজি আইকন অ্যাওয়ার্ড। আচ্ছা, আমি শিবপ্রসাদ স্যারকে একটু অনুরোধ করবো স্যার, প্লিজ। না, আজকে না এই মঞ্চ কিন্তু ইচ্ছে পূরণের মঞ্চ হয়ে যাচ্ছে, তাই না বলুন? আপনারা যে যেটা ইচ্ছে করছেন সেটা কিন্তু এখানে পূরণ হচ্ছে। কি দারুণ ব্যাপার। তৈরি থাকবেন আচার্য জয়জিৎ দাস, রেডি থাকবেন আচার্য জয়জিৎ দাস। জয়জিৎ বাবু এসেছেন? মঞ্চে ডেকে নেব আচার্য জয়জিৎ দাসকে এবং অরুণ কুমার আচার্য রেডি থাকবেন। অরুণ কুমার আচার্য রেডি থাকবেন। আচ্ছা, শিবপ্রসাদ স্যারকে আমি আর বসতে দিতে পারছি না, সরি স্যার। আজকে জল, চা, কফি আমরা কিচ্ছু খেতে দেবো না। না না, আমি এমনি বলছি স্যার, নিশ্চয়ই আপনারা আজকে আমাদের, না না প্লিজ, এটা আমাদের সৌভাগ্য। উই আর অনার্ড। আচ্ছা, এরপরে অরুণ কুমার আচার্য। তারপর রেডি থাকবেন তন্ময় না। আচ্ছা, শিবপ্রসাদ স্যার একটু দাঁড়ান, আরেকজন কি? আচ্ছা, এরপরে অরুণ কুমার আচার্য, উনিও ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। এরপর তন্ময় না। তন্ময় না। আচ্ছা, এই যে আপনাদের এত আবদার হচ্ছে, আমি বলি কি, যিনি থাকছেন তিনি দিচ্ছেন, আরেকজন একটু বসে একটু জল চা তো খেতে দেবেন নাকি? এরপর তো আর স্যারেরা ম্যাডামরা আসবে না, বলবে আমাদের জলও খেতে দেয় না এরা। মঞ্চে ডেকে নেব শ্রী তন্ময় নাথকে, গুগল অ্যাস্ট্রোলজি আইকন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ওনাকে। এরপর রেডি থাকবেন ডক্টর নিভা বারুই। এরপর রেডি থাকবেন ডক্টর নিভা বারুই। এরপর মঞ্চে ডেকে নেব ডক্টর নিভা বারুইকে। আচ্ছা, ডক্টর নিভা বারুই প্লিজ এগিয়ে আসবেন। ও এখানে বারুই। আচ্ছা, ডক্টর নিভা বড়ুয়া, ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ওনাকে ভূষিত করা হচ্ছে। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী। এরপর রেডি থাকবেন মণিমোহন ভট্টাচার্য। মণিমোহন ভট্টাচার্য। মণিমোহন ভট্টাচার্য আছেন? ওকে। মণিমোহন ভট্টাচার্য মঞ্চে আসবেন।
জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন মণিমোহন ভট্টাচার্য। এরপর রেডি থাকবেন সুকল্যাণ মজুমদার। মণিমোহন ভট্টাচার্যের হাতে ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী। সুকল্যাণ মজুমদার। আচ্ছা, যারা যারা এখানে এসে রিকোয়েস্ট করছেন যে আপনাদের যার সাথে ছবি তুলতে চাইছেন, যার হাত থেকে, এখন যে ম্যাম রয়েছেন তার হাত থেকে নিন, যখন যে স্যার থাকছেন তার হাত থেকে ছবি তোলার জন্য এনাফ টাইম রয়েছে, কোনো চিন্তা নেই আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এখন সুকল্যাণ মজুমদার ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। কৃষ্ণা সরকার, একটু রেডি থাকবেন। কৃষ্ণা সরকার রেডি থাকবেন। মঞ্চে আসবেন কৃষ্ণা সরকার। ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ওনাকে ভূষিত করা হচ্ছে, শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী মহাশয় ওনাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন। কৃষ্ণা সরকার এগিয়ে আসবেন। ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ওনাকে সম্মানিত করা হচ্ছে। এরপর মোহন সিং, রেডি থাকবেন। মোহন সিং, মোহন সিং। হাততালি কোথায়? এরপরে মঞ্চে বিনীত হলো মোহন সিং। ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ওনাকে সম্মানিত করা হচ্ছে, সম্মানিত করছেন শ্রীমতী নীলাঞ্জনা চক্রবর্তী মহাশয়া। মোহন সিং আসুন। আমি সকলকে অনুরোধ করছি যে যারা বসে আছেন তারা একটু চা জলখাবার খাচ্ছেন বা কথোপকথন করছেন, তাদেরকে দিয়ে আমরা পরে ছবি তুলে দেবো, একদম চিন্তা করবেন না। রেডি থাকবেন বিকাশ চন্দ্র হালদার। বিকাশ চন্দ্র হালদার, বিকাশ চন্দ্র হালদার। থ্যাংক ইউ নীলাঞ্জনা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার আসন গ্রহণ করুন। এবার আমি সৌরভ স্যারকে আবার একটু অনুরোধ করবো। আমার উপর আজকে না মঞ্চে যেসব আমার অতিথিরা আছেন কিরকম রেগে যাচ্ছে আমি বুঝতে পারছি। মানে স্যাররা পারলে যদি সামনে চক ডাস্টার কিছু থাকতো সেগুলো ছুঁড়ে আমায় মারত। বিকাশ চন্দ্র হালদার, ওনাকে ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়। রেডি থাকবেন বিশ্বরূপ বত্রা। বিশ্বরূপ বত্রা না ভট্ট, টাইটেলটা বোঝা যাচ্ছে না। বিশ্বরূপ বাবু আছেন? আসুন। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিশ্বরূপ বাবুর পরে তৈরি থাকবেন মৌসুমী আচার্য। রেডি থাকবেন মৌসুমী আচার্য। এখন মঞ্চে আছেন বিশ্বরূপ বাত্রা। বিশ্বরূপ ভট্ট ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ওনাকে সম্মানিত করা হচ্ছে। রেডি থাকবেন মৌসুমী আচার্য। মৌসুমী আচার্য আছেন? আচ্ছা, মৌসুমী আচার্য নেই। আরিয়া চ্যাটার্জি, আরিয়া চ্যাটার্জি আছেন? শ্যামাপদ মন্ডল, মাফ করবেন, শ্যামাপদ মন্ডল আছেন? আরিয়া
আচ্ছা, আরিয়া চ্যাটার্জি আছেন, মঞ্চে আসছেন আরিয়া চ্যাটার্জি। এরপর শ্যামাপদ মণ্ডল মহাশয়, একটু ওয়েট করবেন। আরিয়া চ্যাটার্জি। আমি শিখিয়ে দেবো কিভাবে হাততালি দেয়। একদম দুটো হাতে হাতে তালি দাও, আর কিচ্ছু না, খুব সিম্পল। আচ্ছা, এরপরে শ্যামাপদ মণ্ডল মহাশয়, ওনাকে ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন শ্রী সৌরভ শাস্ত্রী মহাশয়। এরপর রেডি থাকবেন উৎপল রায়চৌধুরী। উৎপল রায়চৌধুরী আছেন? উৎপল রায়চৌধুরী। মঞ্চে আসবেন উৎপল রায়চৌধুরী, একটু তাড়াতাড়ি করবেন। উৎপল রায়চৌধুরী মঞ্চে আসছেন, ওনাকে ভারত জ্যোতিষ গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। এরপর রেডি থাকবেন দেবাশিস চ্যাটার্জি। এখন উৎপল রায়চৌধুরী, এরপর রেডি থাকবেন দেবাশিস চ্যাটার্জি। দেবাশিস চ্যাটার্জি আছেন? আচার্য বিপ্লব ঠাকুর। আচার্য বিপ্লব ঠাকুর। আচার্য বিপ্লব ঠাকুর। আচার্য শ্রী স্বপন শাস্ত্রী। আচার্য শ্রী স্বপন শাস্ত্রী আছেন? আচার্য শ্রী পলাশ শাস্ত্রী। শ্রী পলাশ শাস্ত্রী। থ্যাংক ইউ স্যার। লাস্ট চাকরি চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টের দিকে। পৌরোহিত্য সম্মান প্রদান। এবারে পৌরোহিত্য সম্মান প্রদান। আমি শিবপ্রসাদ স্যারকে অনুরোধ করবো এবারে একটু উঠে আসার জন্য, এগিয়ে আসার জন্য। দীপঙ্কর ঘোষাল পৌরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছেন। দীপঙ্কর ঘোষাল আছেন? দীপঙ্কর ঘোষাল। চলে আসুন দীপঙ্কর ঘোষাল মহাশয়। রেডি থাকবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। রেডি থাকবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। পৌরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে দীপঙ্কর ঘোষাল মহাশয়কে। সম্মান তুলে দিচ্ছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, একদম একদম, এই তো এই তো খুব ভালো হচ্ছে। আরেকটু জোরে, আরেকটু, একটু। খুব জানাচ্ছি বলুন আপনাদেরকে। এরপর এগিয়ে আসবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ওনাকে ভূষিত করা হচ্ছে। এখন মঞ্চে রয়েছেন দীপঙ্কর ঘোষাল, পুরোহিত শ্রেষ্ঠ সম্মান তিনি পেলেন। এবার প্রসেনজিৎ চ্যাটার্জি এগিয়ে আসবেন। পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয়কে। সুশান্ত অধিকারী রেডি থাকবেন। সুশান্ত অধিকারী এরপর রেডি থাকবেন।
এবারে মঞ্চে আসবেন সুশান্ত অধিকারী মহাশয়। ওনাকেও পুরোহিত শ্রেষ্ঠ সম্মান দিয়ে ভূষিত করা হচ্ছে। রেডি থাকবেন লক্ষ্মীকান্ত ব্যানার্জি। লক্ষ্মীকান্ত ব্যানার্জি রেডি থাকবেন। এখন অ্যাওয়ার্ড নিচ্ছেন সুশান্ত অধিকারী, পুরোহিত শ্রেষ্ঠ সম্মান। এই সম্মানে ওনাকে ভূষিত করা হচ্ছে। সম্মান তুলে দিচ্ছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরবর্তী রেডি থাকবেন লক্ষ্মীকান্ত ব্যানার্জি। এবারে এগিয়ে আসবেন লক্ষ্মীকান্ত ব্যানার্জি, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত। আচ্ছা, এখন যারা এই পুরোহিত শ্রেষ্ঠ সম্মান পাচ্ছেন তাদের জন্য একটা ভালো দিক আছে। তারা যদি কিছু বলতে চান তাহলে 2-1 মিনিটের মধ্যে নিজেদের বক্তব্য রাখতে পারেন। আপনি কি কিছু বলতে চান স্যার? আচ্ছা, এরপরে ভোলানাথ চক্রবর্তী। ভোলানাথ চক্রবর্তী, আমি ফোন নম্বরটা বলছি 8420592200। ভোলানাথ চক্রবর্তী এগিয়ে আসবেন। ওনাকেও পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হচ্ছে। সম্মান তুলে দিচ্ছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়। ভোলানাথ চক্রবর্তী মঞ্চে আছেন। এরপর তৈরি থাকবেন নন্দদুলাল চক্রবর্তী। নন্দদুলাল চক্রবর্তী তৈরি থাকবেন। ভোলানাথ বাবু চাইলে 2-4টি কথা বলতে পারেন অবশ্যই। এরপর রেডি থাকবেন নন্দদুলাল চক্রবর্তী। ওকে, ভোলানাথ বাবু 2-4টি কথা আপনাদের সামনে রাখছেন। সমস্ত ব্রাহ্মণদের কাছে এবং সবাইকে আমার তরফ থেকে নমস্কার, প্রণাম। আমি দুটো কথাই বলবো, বেশি কথা বলবো না, সময় করি। আমাদের আজকে যে এখানে আমরা এসেছি একটা সূত্র ধরে এবং যে প্রতিষ্ঠানে আমরা এসেছি, আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য রাখি যে এখানে বহু জিনিস শেখানো হয়, তাহলে কিন্তু সবাই শিখতে পারে, সবাই শিখতে পারে। কিন্তু যদি আপনারা মনে করেন যে ভালোভাবে কিছু শিখবেন বা ভালো কিছু আশা করেন, তাহলে এই প্রতিষ্ঠানে অবশ্যই যুক্ত হবেন। এবং এই প্রতিষ্ঠান থেকে আমরা বহু কিছু পেয়েছি এবং আপনারাও পেতে পারেন। সুতরাং আমি সবাইকে আবেদন করবো, যারা যারা এখনো যুক্ত হননি এই প্রতিষ্ঠানে আপনারা যুক্ত হন। এখানে ধর্মশাস্ত্র থেকে শুরু করে বহু বিষয় শেখানো হয়, যেটা আপনাদের পরবর্তীকালে কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ ভোলানাথ বাবু। এবারে নন্দদুলাল চক্রবর্তী এগিয়ে আসেন। নন্দদুলাল চক্রবর্তী পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছেন। রেডি থাকবেন তরুণ কুমার চক্রবর্তী। রেডি থাকবেন তরুণ কুমার চক্রবর্তী। তরুণ কুমার চক্রবর্তী আছেন? নন্দদুলাল বাবু চাইলে আপনি কিছু বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ। এবার তরুণ কুমার চক্রবর্তী মহাশয় পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছেন। কিছু বলবেন স্যার? একদম। এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। খুব ভালো লাগলো এরকম একটা অনুষ্ঠানে আসা। আমি ভোলানাথ চক্রবর্তীর মাধ্যমে এইরকম একটা জায়গায় আসবার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে একটা জিনিস যে পুরোহিতরা যত দিন যাচ্ছে তত দিন আস্তে আস্তে যেন বসে গেছে একটা খেলো হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে আস্তে আস্তে আমরা যদি আরও উঠতে পারি, এরকম যদি বছরের পর বছর কোনো এরকম সম্মেলনের মঞ্চে আসতে পারি, আমরা মনে হয় আমাদেরকে আরও
উন্নত জায়গায় নিয়ে যেতে পারবে। এই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পুরোহিতরা বারবার একটা কথা সবাই বলে যে আমরা সমস্ত একে অপরের শত্রু। এই জায়গাটা বাদ দিয়ে সবাই যদি আমরা, ধরুন আমি একটা কোনো জিনিস জানি না, আমি স্যারের কাছে জিজ্ঞেস করলাম, আমি একটা জিনিস জানি আর ভোলানাথ চক্রবর্তীর কাছে আমাকে ইউনিটিটা আরো জোরদার করা যায়, তাহলে আমার মনে হয় আগামী দিন আমাদের এই সনাতন ধর্ম, হিন্দু শাস্ত্র এবং পৌরোহিত্যের ব্যাপারটা আরো 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 ভালো জায়গায় আসবে, এই আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার তরুণ কুমার চক্রবর্তী মহাশয় পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছেন। তরুণ কুমার চক্রবর্তী মহাশয়, এরপর অরুণ কুমার আচার্য রেডি থাকবেন। অরুণ কুমার আচার্য। এখন মঞ্চে রয়েছেন তরুণ কুমার চক্রবর্তী মহাশয় পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছেন। এরপর রেডি থাকবেন অরুণ কুমার আচার্য। তরুণবাবু চাইলে দু চারটি কথা বলতে পারেন। সমস্ত ভূদেব ব্রাহ্মণদের চরণে শতকোটি প্রণাম। একাডেমিকে একটা অনুরোধ করব, আমরা দূর দূরান্ত থেকে এসেছি, টিচারের সকালে টিফিন দিলে খুবই ভালো হয়, এটা খুবই অনুরোধ একটা। আচ্ছা, আমি এবারে অনুরোধ করব অরুণ কুমার আচার্য মহাশয়কে এগিয়ে আসার জন্য। পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছে। এরপর রেডি থাকবেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। রেডি থাকবেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। বৈদিক পুরোহিত গৌরব সম্মানে ভূষিত করা হচ্ছে ইন্দ্রজিৎ বাবুকে। এরপর রেডি থাকবেন অমিয় মুখার্জি। মঞ্চে আসতে অনুরোধ করবো অমিয় মুখার্জিকে। আছেন? অমিয় মুখার্জি। এরপর রেডি থাকবেন সায়ন ব্যানার্জি। এখন অমিয় মুখার্জি নিচ্ছেন বৈদিক পুরোহিত গৌরব সম্মান। এই সম্মানে তাকে সম্মানিত করছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়। এরপর রেডি থাকবেন সায়ন ব্যানার্জি। কিছু বলবেন? আচ্ছা, সায়ন মুখার্জি। মাফ করবেন, সায়ন ব্যানার্জি। এরপর রেডি থাকবেন দীপঙ্কর চক্রবর্তী। সায়ন ব্যানার্জিকে বৈদিক পুরোহিত গৌরব সম্মানে সম্মানিত করা হচ্ছে। কিছু বলবেন স্যার? নমস্কার সকলকে। আমাকে হয়তো অনেকেই চেনে জানে, একটু বলে রাখি, বেহালা দক্ষিণ শহরতলি পুরোহিত মন্ডলীর আমি সম্পাদক। বেহালা যে পুরোহিত বর্গরা রয়েছেন
তাদেরকে নিয়ে আমার পথ চলা অনেকদিন ধরেই করছি। কিন্তু একটা জিনিস একটু বলতে লাগছে, আজকে আন্তর্জাতিক মাতৃ দিবসে আমার মা আজকে এসছেন, আমার মায়ের চরণে প্রণাম এবং সকল মায়ের চরণে প্রণাম, এবং আমার বাড়ি মা দুর্গা যার পুজো হয় তার তার চরণে শত কোটি প্রণাম। তাই জন্যই হয়তো আজকের এই মঞ্চে এই গুণজনের ব্যক্তিদের মাধ্যমে আমি এই পুরস্কৃত হতে পেরেছি। একটু ছোট কথা একটু বলতে ইচ্ছা করছে আর কি, ইচ্ছা করছিল না, একটু সময় পেয়েছি বলছি। যেহেতু অনেক জায়গায় আমরা পুজো পাঠ করি বা যেতে হয়, কলকাতার বাইরে অনেক জায়গায়, তো যেহেতু পুজোর মধ্যে থাকি, বাস্তুর মধ্যে থাকি বা তন্ত্রের মধ্যে থাকি, অনেক মানুষের একটা প্রশ্ন আসে। তো আমরা যারা পুজো পাঠ করি একটু বলে রাখি একটা কথা, আমাদের সামনেই দুর্গাপুজো আসছে। তো যারা যেখানেই পুজো করি আমরা তো মূর্তিবাদে বিশ্বাসী, মূর্তির পুজো করি। তো এখন খুব থিমের কালচার হয়ে গেছে, মা দুর্গার 4টে হাত হয়তো প্যান্ডেলের মধ্যে, 4টে হাত হয়তো নেই বা আছে কি নেই জানে না, কিন্তু পুজোটা কোথায় হচ্ছে কেউ আমরা জানি না। আমরা হয়তো পুরোহিত ঘটে পুজো করছি, কিন্তু এটা তো মানুষের কাছে একটা হাসির খোরাক হয়ে যাচ্ছে এই মূর্তি নিয়ে, যে আমরা যা পাচ্ছি পুরোহিত বলছে তো এই মূর্তিতেই পুজো হয়ে যাচ্ছে। যদি একটু বদলাতে পারি তাহলে কিন্তু আমাদের ধর্মটা বা মূর্তি পুজোটা অনেক বড় জায়গায় এগিয়ে যাবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সায়নবাবুকে। দীপঙ্কর চক্রবর্তী, বৈদিক পুরোহিত গৌরব সম্মানে সম্মানিত হচ্ছেন শ্রী দীপঙ্কর চক্রবর্তী, চলে আসবেন মঞ্চে। এখন দীপঙ্কর চক্রবর্তী, ওনাকে বৈদিক পুরোহিত গৌরব সম্মানে সম্মানিত করা হচ্ছে। এরপর তৈরি থাকবে চিরঞ্জিত হালদার। চিরঞ্জিত হালদার, চিরঞ্জিত বাবু আছেন? এই ক্যামেরাতে একটু দেখবেন। এরপর চিরঞ্জিত হালদার, এরপর তৈরি থাকবেন দিব্যজ্যোতি চক্রবর্তী। দিব্যজ্যোতি চক্রবর্তী রেডি থাকবেন, মঞ্চের ডান দিকে চলে আসবেন। দিব্যজ্যোতি চক্রবর্তী, চিরঞ্জিত হালদার, ওনাকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে। চিরঞ্জিত বাবু কিছু বলবেন? আচ্ছা, এরপরে দিব্যজ্যোতি চক্রবর্তী মহাশয় মঞ্চে আসবেন, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে দিব্যজ্যোতি চক্রবর্তী মহাশয়কে। এরপর রেডি থাকবেন উৎপল চ্যাটার্জি। উৎপল চ্যাটার্জি রেডি থাকবেন, উৎপল চ্যাটার্জি। এখন মঞ্চে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হচ্ছেন দিব্যজ্যোতি চক্রবর্তী মহাশয়। এবার মঞ্চে আসবেন উৎপল চ্যাটার্জি, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে উৎপল চ্যাটার্জি মহাশয়কে। তৈরি থাকবেন কার্তিক চক্রবর্তী। কার্তিক চক্রবর্তী, কার্তিক চক্রবর্তী আছেন? যারা দায়িত্বে আছে তারা, আমি দায়িত্ব দেখেছেন। আচ্ছা, উৎপল চ্যাটার্জি, উৎপল বাবুর একটা নীলাঞ্জনা ম্যামের প্রতি একটা অনুরোধ রয়েছে, প্লিজ ম্যাম একটু আসবেন। শিবপ্রসাদ স্যার এবং নীলাঞ্জনা ম্যাম দুজনের হাতেই উনি অ্যাওয়ার্ড নিতে চাইছেন। এরপর কার্তিক চক্রবর্তী,
মঞ্চে রয়েছেন কার্তিক চক্রবর্তী। পরবর্তী রেডি থাকবেন আনন্দ দাস। আনন্দ দাস। আনন্দবাবু, আপনার হাত তোলা দেখে আমার স্কুলের দিন মনে পড়লো। ইয়েস ম্যাম। এরপর মঞ্চে আসবেন আনন্দ দাস, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হলেন কার্তিক বাবু, এবং আনন্দ দাস মহাশয় পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হচ্ছেন। আসুন। এরপর রেডি থাকবেন শঙ্কর প্রসাদ তিওয়ারি। নীলাঞ্জনা ম্যাম, আপনি একটু থাকুন। শঙ্কর প্রসাদ বাবু আছেন? আচ্ছা। এবারে আনন্দ দাস মহাশয় পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হচ্ছেন। মঞ্চে আসছেন শঙ্কর প্রসাদ তিওয়ারি, উনিও পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত হচ্ছেন। বসুন। হ্যাঁ, এবার আপনি বসুন। জয়ন্ত চক্রবর্তী রেডি থাকবেন। জয়ন্ত চক্রবর্তী পরবর্তীতে রেডি থাকবেন। এখন শঙ্কর প্রসাদ তিওয়ারিকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রেডি থাকবেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত বাবু আছেন? মঞ্চে আছেন জয়ন্ত চক্রবর্তী মহাশয়। কিছু বলবেন স্যার? প্লিজ আসুন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট পণ্ডিত মণ্ডলী এবং আজকে এই ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদানকারী সংস্থা বা সংগঠন সকলকে এবং আমার সম্মুখে উপবিষ্ট সহৃদয় পণ্ডিত মণ্ডলীগণ, আমি স্বল্প কিছু বক্তব্য উপস্থাপিত করছি। আজকে পৌঁছে গেছি, সে কারণে আমি বর্তমান প্রজন্মের যে সমস্ত ব্রাহ্মণ বাড়ির ছেলেরা এই যজন যাজন কর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা। যেমন এই আলোটি জ্বলছে বা পাখাটি ঘুরছে, এই যে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে সংযোজিত হয়ে আছে বলে কিন্তু এই আলো কিংবা ফ্যানটি ঘুরছে বা চলছে। সেই রকম পূর্ণ ব্রহ্মের সঙ্গে যেন আমাদের সংযোগটা থাকে, এই সংযোগটা যাতে না হারিয়ে যায়, আমি সকলের কাছে বিনীতভাবে বিনম্র আবেদন রাখছি। আশা করি সেই জায়গাটা বর্তমান যারা আসছে, যে সমস্ত ব্রাহ্মণ বাড়ির সন্তান, যারা এই যজন যাজন কর্মের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তাদেরকে এই জায়গায় নিযুক্ত করবেন, এই আশা ভরসা এবং আকাঙ্ক্ষা আবেদন দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। এরপরে সন্দীপ চক্রবর্তী মহাশয় মঞ্চে আসবেন। বৈদিক পুরোহিত গৌরব সম্মানে সম্মানিত হচ্ছেন সন্দীপ চক্রবর্তী মহাশয়। রেডি থাকবেন বিল্টু মণ্ডল। রেডি থাকবেন বিল্টু মণ্ডল। কিছু একটা না ভুলে যাচ্ছি আমরা। বাহ, আপনাদের স্মৃতিশক্তি ভীষণ ভালো। মঞ্চে ডেকে নেব বিল্টু মণ্ডল মহাশয়কে, পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে বিল্টু মণ্ডল মহাশয়কে। এরপর রেডি থাকবেন রঞ্জিত চক্রবর্তী। রেডি থাকবেন রঞ্জিত চক্রবর্তী। এখন সন্দীপ চক্রবর্তী মহাশয়
আরো দিচ্ছেন বৈদিক পুরোহিত গৌরব সম্মানে ওনাকে সম্মানিত করা হচ্ছে। এরপরে বিল্টু মন্ডল মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ করবো, ওনাকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে। সম্মানিত করছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবারে মঞ্চে ডেকে নেব রঞ্জিত চক্রবর্তী মহাশয়কে। রঞ্জিত চক্রবর্তী মহাশয়, রঞ্জিত চক্রবর্তী মহাশয়কে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়। এরপর এটি থাকবেন দেবব্রত ভট্টাচার্য। দেবব্রত ভট্টাচার্য রঞ্জিত চক্রবর্তী মহাশয়কে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে। এবারে মঞ্চে আছেন দেবব্রত ভট্টাচার্য। বৈদিক পুরোহিত গৌরব সম্মানে ওনাকে সম্মানিত করা হচ্ছে। এরপর রেডি থাকবেন সুমন চট্টোপাধ্যায়। সুমন চট্টোপাধ্যায় আছেন? সুমন চট্টোপাধ্যায়। মঞ্চে ডেকে নেব সুমন চট্টোপাধ্যায় মহাশয়কে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করার জন্য। সুমন চট্টোপাধ্যায়, ওনাকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে। এরপর রেডি থাকবেন সুকান্ত চক্রবর্তী। সুকান্ত চক্রবর্তী রেডি থাকবেন। মঞ্চে এখন সুমন চট্টোপাধ্যায় পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে। সুকান্ত চক্রবর্তী আছেন? মঞ্চে ডেকে নেব সুকান্ত চক্রবর্তী মহাশয়কে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ওনাকে সম্মানিত করা হচ্ছে। এরপর রেডি থাকবেন মণিমোহন ভট্টাচার্য। মণিমোহন ভট্টাচার্য, মণিমোহন বাবু আছেন? হ্যালো। অশোক ব্যানার্জি। অশোক ব্যানার্জি আছেন? মণিমোহন ভট্টাচার্য, মঞ্চে ডেকে নেব মণিমোহন ভট্টাচার্যকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে ওনাকে। এরপর অশোক ব্যানার্জি মঞ্চের সামনে চলে আসবে। এখন মণিমোহন ভট্টাচার্য পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে ওনাকে সম্মানিত করা হয়েছে।